সেই করাটাই করবে তোমায় কৃতি উচ্ছল কমে কমে। সেই ঠাকুর বসে থাকেন এক তেজোদ্দীপ্ত মহাপুরুষ ধপধপে টান টান সাদা বিছানায়। ধপধপে টান টান সাদা বিছানায় বসে থাকেন এই তেজোদ্দীপ্ত মহাপুরুষ। পরনে কিছুই নেই, শুধু একটিমাত্র ধুতি, আর বক্ষে শোভা পাচ্ছে বিপ্রের ঐতিহ্যবাহী পরম উপবীত, অর্থাৎ বুকে শুধু একটিমাত্র পৈতে আর পরনে একটিমাত্র শুধু ধুতি। তিনি কিছুই চাননি, তিনি শুধু মানুষকে চেয়েছেন। তিনি মানুষ ছাড়া আর কিছু জানতেন না। তাই সেই যে ঠাকুরকে আমরা যে পেয়েছি, তাকে ধরতে গেলে তাকে কিভাবে চলতে হবে সেইটাও ঠাকুর বলে দিয়েছেন, যে ইষ্টে কেন্দ্রায়িত হতে হবে। ইষ্টে কেন্দ্রায়িত মানে কিভাবে করতে হবে? তিনি 81 বছর লীলা করে চলে গেছেন, কিন্তু তিনি রেখে গেছেন আচার্য পরম্পরা। তাই জীবন্ত আদর্শরূপী আচার্য পরম্পরার সার্থক অনুসরণ করে চলতে হবে। আচার্য পরম্পরা এখন বর্তমানে অবিনবাবুর মধ্যে পঞ্চম পুরুষ, তার মধ্যে লীলা চলছে। তাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলছেন, ইষ্ট তোমার দাঁড়িয়ে আছেন জীবন ভূমির পারে ওপারে, আপন করে নে তারে তুই কর্মে আচারে ব্যবহারে। ইষ্ট তোমার দাঁড়িয়ে আছেন জীবন ভূমির পারে ওপারে, আপন করে নে তারে তুই কর্মে আচারে ব্যবহারে। ইহকালে করবি যা তুই উন্নতি বা অবনতি, এটাই তো করবে রে স্থির পরলোকে তোর গতি। তাই আমাদের এই যুগে যা করব সব কিছু তার পরবর্তী কালে সব দেখতে পাবো। তাই ঠাকুরকে ধরে তিনি যে মহামন্ত্র দিয়ে গেছেন, যজন যাজন ইষ্টভীতি সস্তয়নী সদাচার, সেইগুলো আমাদের ঠিকভাবে পালন করে চলতে হবে। তাই আদর্শ কেন্দ্রিক পথে চলতে হবে, ইষ্টকেন্দ্রিক পথে চলতে হবে। ইষ্টনিষ্ঠ নয়কো যারা, কথায় কাজে নৈকো ঠিক, দুর্বল মন তাদেরই হয়, দায়িত্বে তারা হয় বেল্লিক। ইষ্টনিষ্ঠ হয়ে চলতে হবে। তাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলছেন যে যে আমাকে যে হাত ধরে চলবে, আমার যে কাজ নিয়ে মেতে থাকবে, আমার যে ইষ্ট কাজে মেতে থাকবে, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলছেন তার আর কোনো চিন্তা নেই। অর্থাৎ ইষ্ট কর্মে মেতে থাকবে, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় মেতে থাকবে। আর বর্তমান আচার্যদেব কি বলছেন? যে আমার হাত ধরে চলবে, আমি তাকে তার গন্তব্যে পৌঁছে দেবো, অর্থাৎ তার ঈশ্বর প্রাপ্তি হবে। এখন বর্তমানে পূজনীয় অবিন্দা কি বলছেন? সেই পঞ্চম পুরুষ অবিন্দা কি বলছেন? যে আমি জীবনের কতটুকু কি করতে পারবো আমি বলতে পারছি না, তবে আমি অর্ধেক পৃথিবীটাকে নাড়িয়ে দিতে চাই। তা সেই ঠাকুরকে ধরে আমরা যদি তার কথা মতো চলতে পারি, তাহলে আমাদের জীবনে উন্নতি আসবেই আসবে। তাই ঠাকুর বলছেন, কতগুলো নিয়ম কানুন মেনে দিয়েছেন, সেই নিয়মগুলো মেনে চলতে হবে। সেই নিয়মগুলো যদি না মেনে চলি, তাহলে আমাদের পদে পদে বাধা আসবে। আমি দয়া পাই কিভাবে? আমি যদি কিছু ইষ্ট কাজ করে থাকি, তবে আমি দয়া পাবো। আর দয়া বরাবর পেয়ে থাকবো কখন? যদি আমার ইষ্ট কাজ করা থাকে, তাহলে আমি বরাবর দয়া পেয়ে যাব। আর 20 বছর দীক্ষা নিলাম, 25 বছর দীক্ষা নিলাম, আমি তো কোনো দয়া পাচ্ছি না, তার মানে আমি কোনো ইষ্ট কাজই করিনি। সেই দয়া পেতে গেলে তার কাজ করতে হবে। একবার এক দাদা আচার্যদেবের কাছে গেছেন, তিনি বলছেন যে আমার মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করে দিন, তাহলে আমার উন্নতি হবেই হবে। আচার্যদেব তাকে বলছেন, আমি কতটুকু কি আশীর্বাদে কি কাজ হবে আমি জানি না, তবে ঠাকুর যেগুলো বলে গেছেন সেইগুলো যদি মেনে চলতে পারো, তোমার যা ইচ্ছা পূরণ হবে। আর আচার্যদেব বলছেন যে ঠাকুরের কাছে প্রার্থনা করলে কোনো কিছু চাইতে নেই, আমাকে এই দাও ওই দাও, আমার জন্য মেয়ের বিয়ে হচ্ছে না কেন, আমার ছেলের চাকরি হচ্ছে না কেন, এইভাবে কিছু চাইবার নেই। প্রভুর কাছে একটাই চাইবার কি, যে প্রভু তোমার যা ইচ্ছা তাই হোক, তোমার যা ইচ্ছা তাই হোক। প্রভুকে এই কথাই বলতে হবে। তাই কি যুগে যুগে যারা এসেছেন, তাদের যে লীলা হয়েছে, সেই লীলা এখন পঞ্চম পুরুষ অবিন্দার মাধ্যমে চলছে, আমরা সবই দেখতে পাচ্ছি। তাই আমার একান্ত আপন জীবন সর্বস্ব যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে আবার আমি শতকোটি প্রণাম জানাই।
ঠাকুর আবার বলছেন যে দাঁড়িয়ে হাগা প্রস্রাব করা দুই মস্ত কুঅভ্যাস। দাঁড়িয়ে হাগা প্রস্রাব করা দুই মস্ত কুঅভ্যাস, স্নায়ু শিথিল ক্রয়ীব আনে হয়েই থাকে ব্যাধির দাস। আমাদের কতগুলো নিয়ম করে দিয়েছেন, দাঁড়িয়ে পেশাব করতে নেই, দাঁড়িয়ে পায়খানা করতে নেই, তাহলে কিন্তু তোমাদের রোগ ব্যাধি চেপে ধরবে। এখন শেষ কথাটুকু বলে শেষ করবো, ওখানে রুগী আছে কিছু দেখতে হবে, যে আমাদের আচার্যদেব বলছেন ডিপি ওয়ার্ক করতে, মায়েদেরকে বলছেন, ছেলেদেরকে বলছেন, এখন যখনই যে সময় পাবেন বাড়ি বাড়ি যাবেন, যাজন করে ডিপি ওয়ার্ক করুন, ঠাকুরের কথা বলুন। আমাদের একজন ডাক্তার দাদা ন্যাশনাল মেডিকেল কলেজের ডাক্তার, তার মায়ের খুব হাঁটুর ব্যথা হচ্ছে, আচার্যদেবের কাছে নিবেদন করেছেন আমার হাঁটুর ব্যথা সারছেন না। আচার্য তাকে বলছেন যে আপনি প্রতিদিন সকালবেলা 10টার মধ্যে বাড়ির কাজ করে নিয়ে 2-4 জনকে নিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি বেরোন, ঠাকুরের কথা বলুন, আপনাকে ওষুধ খেতে হবে না। বাড়ি বাড়ি গিয়ে আপনার 2-4 জন সঙ্গী সাথীকে নিয়ে আপনার এলাকায় বাড়ি বাড়ি ঘুরুন, এইভাবে 1 মাস ধরে ঘুরুন। তা আচার্যদেবের কথা মতো সেই ডাক্তারের মা, তার হাঁটু ফুলে গেছিল, অস্টিও আর্থ্রাইটিস ডাক্তারি ভাষায় বলে। তারপরে দেখা গেল আচার্যদেবের কথা শুনে সে বাড়ি বাড়ি ঠাকুরের যাজন করতে আরম্ভ করলো। যাজন করার পরে দেখা গেল সেই মায়ের আর সেই রোগ কোথায় চলে গেছে। তাই আমরা যদি ঠাকুরকে মনে প্রাণে বিশ্বাস করি, ঠাকুরকে যদি ভালোভাবে আঁকড়ে ধরে চলতে পারি, তাহলে আমাদের রোগ জ্বালা যন্ত্রণা সব চলে যাবে। আমরা হচ্ছি ঠাকুরের সেবক, তাকে জীবনে জীবন্ত করে রাখাই হচ্ছে আমাদের জীবন সাধনা। যত তার নির্দেশিত পথে চলবো, যত তার অনুশাসনবাদকে মেনে চলবো, ততই তিনি জীবন্ত হয়ে উঠবেন আমাদের অন্তরে, বাহিরে, চলনে, চরিত্রে, আচরণে, ব্যবহারে রূপায়িত হয়ে উঠবে ধর্ম। আমরা লাভ করব ধারণ পালন সম্বেগ সিদ্ধ ব্যক্তিত্ব। আমাদের দুঃখ কষ্ট কেন আসে? আমাদের দুঃখ কষ্ট, মামলা মোকদ্দমা আমাদেরকে ছেকে ধরে কেন? আমরা নিজের ধান্দায় মেতে থাকি, আমাদের নিজের স্বার্থ, নিজের ধান্দায় মেতে থাকি, সেই জন্য আমাদের দুঃখ কষ্ট, মামলা মোকদ্দমা চেপে ধরে। এর থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে? এর থেকে মুক্তি পাওয়া যাবে একটাই রাস্তা, ইষ্ট প্রতিষ্ঠার সাধনা। ইষ্ট প্রতিষ্ঠার সাধনাই হচ্ছে ভক্তি, যা যুক্ত করে রাখে ইষ্টে। যাই হোক, আমাদেরও আবার কলকাতা ফিরে যেতে হবে কিছু রুগী দেখে, এখনো অনুষ্ঠানের অনেক বাকি আছে হয়তো। তাই এখানে যারা এসেছেন সকলের জন্য ঠাকুরের চরণে সুদীর্ঘ ইষ্টবায়ী মঙ্গলময় জীবন, সুস্থ জীবন প্রার্থনা করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।